মুসলমানের বাপ আমার কথাই যদি হয়ে যায় পাপ সন্তান হিসেবে করে দেবে মা। ও মুসলমানের ঘরের ছেলে শুনি নাও কানটা খোলে, ও মুসলমানের ঘরের নারী পর্দা করো তাড়াতাড়ি, করবেন না বেশি বাড়াবাড়ি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেয় গো আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। ও মুসলমানেরা গো, পুলিশের হাত থেকে বাঁচার জন্য আপনি ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য এলাকায় গিয়ে আত্মগোপন করে থাকবেন। ও মুসলমানেরা, ও তরুণ নওজওয়ানেরা, প্রশাসনের হাত থেকে বাঁচার জন্য অন্য জায়গায় গিয়ে আত্মগোপন করে থাকবেন। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম গো, আমি আল্লাহ এমন একটা সিআইডি তোমাদের জন্য নিযুক্ত করেছে, তার নাম হলো হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। ও মুসলমানেরা, ও তরুণ নওজওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আজরাইলের যখন হুকুম হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম একটা সেকেন্ডের তরে পৌঁছে যাবে। যতই আপনি অজুহাত কাটান না কেন, আজরাইল কোনোদিন আপনার অজুহাতে কিন্তু কাজ হবে না। কথা ঠিক না ভুল? ও মুসলমানেরা, ও তরুণ নওজওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় জামানার নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম, নবী মুসা ইসলামের কলেমার প্রচার করে নবী মুসা একটুখানি ঘরের ভিতরে যাবেন, আরাম করবেন। হঠাৎ উম্মতের সঙ্গে দেখা হয়ে গেল। উম্মতের সঙ্গে যখন দেখা হয়ে গেল, ও মুসলমানে, হযরতে নবী মুসার উম্মত হযরতে নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেয়, মুসা নবী গো, আপনি এত তাড়াহুড়ো করে যাচ্ছেন কোথায়? মুসা নবী বলে, উম্মত শোনো না, আমি যাচ্ছি একটু ক্লান্ত বার্তা দূর করব, আমি ঘরের ভিতরে শয়ন করব। খবরদার জানো, আমার বিনা অনুমতিতে আমার ঘরের আওয়াজ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন, একটু মন খুলে বলুন। আমি ঘরের ভিতরে বিশ্রাম করব, আমার বিনা অনুমতিতে যেন আমার ঘরের দরওয়াজায় আঘাত করবে না। মুসা নবী রাগী না ঠান্ডা? নবী মুসার উম্মত, ঠিক আছে, অসুবিধা নেই, আপনাকে ডাকবো না। নবী মুসা আলাইহিস সালাম গিয়ে সবে একটু শয়ন করেছে, সবে নবী মুসা আলাইহিস সালাম গিয়ে শয়ন করেছে, কাঁচা ঘুম তন্দ্রার মতো ভাব এসে গেল। হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আমি প্রথমেই বলেছি আজরাইলের দায়িত্ব মানুষের কাছে যাবে কবর। হঠাৎ আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আসমানে শুধু দৌড়াচ্ছে, একবার ডাইনে একবার বামে একবার সামনে একবার পিছনে, শুধু দৌড়াচ্ছে। আওয়াজ হচ্ছে, কে দৌড়ায়? দৌড়াচ্ছে কে? আনা আজরাইল। আজরাইল দৌড়াচ্ছ কেন? আল্লাহ তো বলছে, আজরাইল তোমার তো দায়িত্ব আছে, গাছের পাতার মতো নাম এসে যাবে হাতে, সঙ্গে সঙ্গে দৌড়ে যাবে, কেউ রুহুটা কবজ করে নিয়ে চলে আসবে। আল্লাহ দৌড়াবো না মানে, আজকে যার নামটা এসেছে এর পূর্বে বহু মানুষের নাম এসেছিল, আমি এত ছটপটা দৌড়াদৌড়ি করিনি, কিন্তু আজকে দৌড়াদৌড়ি করছি, কারণ আজকে যে নামটা আমার হাতে এসেছে ওই নামটা দেখার পরে আমি আজরাইল শুধু ভাবছি যাব না। আল্লাহ আজরাইল সঙ্গে মজা করে, মজা বলছে, আজরাইল যাব না মানে কার নাম? আল্লাহ যার নামটা এসেছে তার নাম হলো হযরতে মুসা। আস্তে করে বলুন সুবহানাল্লাহ, একটু মন খুলে বলবেন না। কার নাম ওটা? কার নাম? আল্লাহ বলছে কারণ, আল্লাহ কারণ অনেক আছে। আল্লাহ বলছে যাও, অসুবিধা নেই। আল্লাহ আপনি তো যেতে বলছেন, কিন্তু মুসা তো সাধারণ মুসা নয়, মুসা তো রাগী মুসা, ফেরাউনকে ছাড়িনি, আমার ছাড়বে। আল্লাহ বলছে যাও, কোনো অসুবিধা নেই। এদিকে মুসা নবী সবে গিয়ে শুয়েছে একটু তন্দ্রা, কাঁচা ঘুম, আর কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটালে কেমন হয় বাপ? গিন্নি যদি ডাকে
লেগ শট দেবো না দেবো না, হেড অফিস গরম হয়ে যাবে না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক জানিয়ে দেয় গো, ও আজরাইল শোনো রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এক মুহূর্ত তুমি দেরি করো না, জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও। ও মুসলমানেরা কথাই কি বলে জানেন, দেব বললে আশা আর মারব বললে ভয়। হাজারো ক্ষমতা থাকলেও কেউ যদি বলে মোড়ের মাথায় ওর, আসলে তোর খবর আছে, লাঠি আছে, পাটি আছে, জনবল আছে, অর্থবল আছে, শক্তি আছে, সব শক্তি থাকার পরেও মোড়ের মাথায় উঠতে গেলে কিন্তু একটু বুকটা কাঁপবে। কথা ঠিক কিনা বল? মুসার নামটা যখন আজরাইল হাতে যখন এসে গেছে, ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, হযরতে মালাকুল মাউত আজরাইল মুসা নবী নামটা নিয়ে কি করছেন গো, একবার সামনে দু পা দেয় তো পিছনে এক পা আসে, সামনে দু পা দেয় তো পিছনে এক পা আসে, পিছনে দু পা যায় তো সামনে এক পা দেয়। এইরকম মনের ভিতরে ভয় নিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম টুক 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 করে হযরতে জাবানা নবী, হযরতে নবী মুসা আলাইহিস সালামের দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও তরুণীরা, ঘরের ভিতর রয়েছে মুসা, ঘরের দরওয়াজার বাইরে আছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, আর আল্লাহর আরশে আযিমে রয়েছে স্বয়ং আমার আল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আসমান থেকে মাঝে মাঝে দেখে আজরাইল যাওয়ার পরে কি হয়, মুসা নবী কোন ব্যবহার করে। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, আজরাইল ঘরে দরওয়াজা দেখেন লাগানো আছে, ঘরে দরওয়াজা লাগানো আছে। ও মুসলমানেরা, হযরতে আজরাইল আলাইহিস সালাম কাউকে না দেখতে পেয়ে মুসা নবী দরওয়াজায় গিয়ে আস্তে করে আওয়াজ দিলেন। একবার যখন আওয়াজ দিলেন, ঘরের ভিতরে মুসা তিনি একটু তন্দ্রার মতো ভাবে এসে গেল, কানে যেন একটা খটখটানি আওয়াজ এসে গেল, দরওয়াজায় কে যেন আঘাত করে। মুসা নবী রাগী নবী, উনি মনে মনে করছেন তো আমার উম্মতের বলে লাগাও, আমাকে যেন ডাকবি না, ডাকার জন্য কে দরওয়াজায় আঘাত করে, কি আঘাত করে? তো মুসা নবী আলাইহিস সালাম বলে যে হয় হোক, ভুল করে হয়তো এসে গেছে, আমি আর উঠে দরকার নাই। আবার কয়েক সেকেন্ড পরে ফের একবার আওয়াজ, মুসা, মুসা নবী বলে আমার দরওয়াজার সামনে এসে আমার নাম ধরে ডাকে এত সাহস কার আছে? যাক ছেড়ে দিলাম, দ্বিতীয়বার হয়ে গেল। তৃতীয়বার যখন আওয়াজ করছে মুসা, মুসা নবী চিন্তা ভাবনা করছে যে হয় হবে, আজ মেরে থোবরা গরম করে ফেলবো, যে হয় হবে। মুসা নবী হাতা গোটাতে গোটাতে আসছে, যে হয় হবে, মেরে আজ থোবরা গরম করে ফেলবো, যা হবে হবে, জেল ঝরি বলে যা হবে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে এসে মাথাটা গরম হয়ে গেছে, মাথাটা আগুন হয়ে গেছে। ও মুসলমানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম কি করলেন গো, আর তিনি দেরি করলেন না, আর তিনি দেরি করলেন না, দরওয়াজার পাশে এসে গেল। দরওয়াজার পাশে আসার পরে দরওয়াজার এদিকে হযরতে আজরাইল আলাইহিস সালাম, আর দরওয়াজার ভিতরে হলো জাবানার নবী মুসা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও তরুণ জওয়ানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম বলে মাল আনতা, তুমি কে বলো না? বাইরে থেকে আওয়াজ আসে, ও মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি অন্য কেউ নয়, আমার বাড়ি মিশরে নয়, আমার বাড়ি পৃথিবীর অন্য কোনো জায়গায় নয়, আমার বাড়ি হলো আল্লাহর আসমানে। মুসা রে, আর আমার নাম হলো হযরতে আজরাইল। মুসা নবী বলে আজরাইল কেন এসেছো? আজরাইল আলাইহিস সালাম বলে মুসা নবী গো, দরওয়াজাখানা খুলে দাও, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব, দিদার করব। ও মুসলমানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম দরওয়াজাখানা খুলে দিল। দরওয়াজা যখন খুলে দিয়েছে, মুসা নবী তো রেগে আছে, ঘুম কেন নষ্ট করলো? মুসা নবী বলে কেন এসেছো? আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ওরে মুসা শোনো না, পৃথিবীর জমিনে যতদিন ছেড়ে ভুলে যাও, আমি আজরাইল এসেছি তোমার রূহটা কবজ করব। মুসা তোমার রূহটা কবজ করব।
যেই বলেছে সময় হয়ে গেছে, মুসা নবী একজন রবি তো, নবী রেগে গেছে, কি হাতা গোটানো ছিল না, ছিল না, একেবারে ছেড়েছে আজরাইলের ডান চোখে। কোথায়? ডান চোখে। আজরাইল সাল্লাম গিয়েছিল কি করতে? যেই বলেছে লেবু, একটা সেকেন্ড দেরি না করে মুসা নবী হাতা গুড়িয়ে ঝেড়ে চোখে। যিনি মাপছেন উনি কে? নবী না? আর যাকে মেরেছেন উনি কে? আচ্ছা, এই দুজন মারামারি করছে, আল্লাহ দেখছে না দেখে না? যেই মেরেছে মুসা নবী, ও ডান চোখে হাত দিয়ে চলে যাচ্ছে। যেই চলে যাচ্ছে আর কথাই বলে, যার থেকে কলি ভয় আর তারই সাথেই মুসা নবীর বাড়ি যাওয়ার জন্য ভয় করছিল, আর সেই ভয়টা কাজে লেগে গেল। আজরাইল চলে যাবে, মুসা নবী হাতটা টেনে ধরেছে, যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? আমি যাব আল্লাহর কাছে। কারণ রুহটা নেবে না? না, আমি রুহ নেব না। যাচ্ছ কোথায়? আল্লাহর কাছে বিচার দিতে। একবার জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না। মুসা বলছে, আজরাইল আল্লাহর কাছে বিচার দিতে যাচ্ছ, যাও। কিসের বিচার? মুসা তুমি আমার মারলে কেন? বাবু, মুসার হাতের জোর আছে না নাই? আচ্ছা, নবীরা যে কথা বলে, নবীদের মুখ থেকে কথাটা ব্যক্ত হয়, ওটা কি নবীরা বলে? আমার আল্লাহ পাকের রাসূল জানিয়ে দেয় গো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ও পানিয়ার মুসলমানেরা, ও ভাঙড়ি এলাকার মুসলমানেরা, আল্লাহ পানে শোনো না, আমি আল্লাহ পা জানিয়ে দিলাম গো, আমি আল্লাহ পা জানিয়ে দিলাম গো, নবীরা কথা বলে, ওটা নবীদের মুখ থেকে বার হয়, কিন্তু নবীরা বলে না। আল্লাহ বলেন শোনো না, আমি আল্লাহ পাক বলাই, তাই নবীরা বলে। আল্লাহ বলেন শোনো না, নবীরা যে খাওয়া দাওয়া করে ওটা নবীরা খায় না, নবীরা খায়, কিন্তু আমি আল্লাহ আমারও খাওয়া হয়ে যায়। আল্লাহ পাক জানিয়ে দেয়, শোনো না, নবীরা মারে, আস্তে মারো কাজরে মারো, ওই মারে পাওয়াটা আমি আল্লাহ আমারও থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম এই তো আজরাইলকে মারলো। আজরাইল জিজ্ঞাসা করলো, ও মুসা নবী শোনো না, তুমি আমাকে মারলে কেন? কেন তুমি আমাকে মেরেছো? মুসা নবী বলে, যা, কোথায় বিচার দিবি যা, কোন জায়গায় বিচার দিবি যা। মুসা নবীর বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি করলেন? সোজা চলে যে আল্লাহর আসমানেতে আল্লাহর কাছে বিচার দিল। আল্লাহ বলে, আজরাইল কি হয়েছে বলো না। আজরাইল সাল্লাম বলে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি গিয়েছিলাম মুসা নবীর রূহটা কবজা করব, কিন্তু আমি রূহটা আমি আনতে পারিনি। এনেছে আমি আল্লাহ একটা বিচার। কিসের বিচার এনেছ? আল্লাহর মালায়েকা ফেরেশতা বলে, আল্লাহ গো, বিচারটা হলো মুসা নবীর কাছে যখন গিয়ে আমি বলেছি রূহটা আমি নেব, বলতে দেরি মুসা নবী মেরে আমার চোখ কানা করে দিয়েছে। ও মুসলমানেরা, মুসা নবী তো সাধারণ মুসা নবী নয়, মুসা নবীকে আমার আল্লাহ পা জানিয়ে দেয় গো, মুসা কালিমুল্লাহ। মুসা নবী হলো আল্লাহর সঙ্গে কথা বলা নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা নবীকে আল্লাহ এক একটা আল্লাহ উপমা দিয়েছে, এক একটা নবীকে আল্লাহ পাক কি করে এক একটা আপনাকে উপমা দিয়েছে। হযরত ইব্রাহিম নবীকে ডাকলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা নবীকে ডাকলেন ঈসা রুহুল্লাহ, নূহ নবীকে ডাকলেন নূহ নবীউল্লাহ, আইয়ুব নবীকে ডাকলেন ঈসা নবীকে ডাকলেন, মুসা নবীকে ডাকলেন মুসা কালিমুল্লাহ। আমরা আল্লাহ পাক জানিয়ে দেয়, আল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সঙ্গে কথা বলা নবী। একবার জোরে বলবেন না। মুসা নবীর পাওয়ার কম ছিল না বেশি? মুসা নবী যখন জন্ম হয়নি, তৎকালীন সময়ের বাদশা ছিল কই? বাদশা ফেরাউন। কে ছিল? ফেরাউনের পাওয়ার তো কম ছিল না বেশি? উরি বাপ রে বাপ।
ফেরাউন বলে, এই মিশরবাসী তোদের খাওয়াই কে? বলে, জাহাপানা আপনি। তোদের পোড়াই কে? জাহাপানা আপনি। তোদের মাইলে দেয় কে? জাহাপানা আপনি। তো আমি যতক্ষণ খাওয়া পড়া মাকা সব যতক্ষণ দিই, আমি তোদের কাছে কি? তো সবাই মাথা নিচু করে আছে। তো ফেরাউন বলল, আজকে থেকে তোরা আমাকে মেনে নিবি, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোদের বড় খোদা। বাবু নামাজ পড়েননি, গুনাহ হয়েছে, আল্লাহ ক্ষমা করবে না করবে না? রোজা করেননি, কাজা করেছেন, আল্লাহ গুনাহ হয়েছে, ক্ষমা করবেন না করবেন না? ক্ষমা করবে। আল্লাহ বলে, নামাজ পড়োনি, গুনাহ করেছো, রোজা করোনি, গুনাহ করেছো, হজ করোনি, গুনাহ করেছো, যাকাত দাওনি, গুনাহ করেছো, তাসবিহ পড়োনি, গুনাহ করেছো, আল্লাহর হুকুম মানোনি, গুনাহ করেছো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার ওই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, কারণ আমি আল্লাহ হলাম রহমানুর রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ কিন্তু একটা গুনাহ কিন্তু ক্ষমা করব না। কি গুনাহ? আল্লাহ বললেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ। ওই গুনাহটির নাম হলো আল্লাহর সঙ্গে যারা শিরক করে। কোন গুনাহ? আর শিরকের গুনাহ বড় গুনাহ না ছোট গুনাহ? আল্লাহর কোরআন বলছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো বড় গুনাহ। সব গুনাহ maaf করব, শিরকের গুনাহ maaf করব না। ফেরাউন যখন আল্লাহ বলে দাবি করলো, আল্লাহ সহ্য করতে পারলো না। আল্লাহ বলছে, ফেরাউন তুই খোদা না বেহুদ, আমি আল্লাহ তোকে দেখাবো। কি করে? ফেরাউন একদিন বসে আছে, দুটো গণক তার ফেরাউনের সামনে ছটফট ছটফট করছে। এই কি ব্যাপার, কি হয়েছে, ছটফট করো কেন? জাহাপানা, আজকে আমরা রাত্রে বেলা স্বপ্ন দেখলাম, স্বপ্নের ভিতর এটা দেখলাম যে একটা বাচ্চা ছেলের আগমন হবে। সেই বাচ্চা ছেলে আপনি যে সিংহাসনে বসে আছেন না, এই সিংহাসনটা কেড়ে নেবে, সে রাজা হবে, আপনাকে প্রজা বানাবে। এ বাবু, আমরা সবাই ভাগ দিতে পারি। বর্তমান যা সময়, যা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই চেয়ারের ভাগ কিন্তু সবাই দিতে চায় না। এই চেয়ারটা কিন্তু খুব কষ্ট করে পেয়েছে, এই চেয়ার দেওয়া যাবে না। এর জন্য কি করতে হবে বল? ভাইকে মার্ডার করতে হবে, ভাইকে খুন করতে হবে, ভাইয়ের সঙ্গে অশান্তি করতে হবে, ভাইয়ের সঙ্গে এক ঘরে করে দিতে হবে, তাও রাজি আছে। বাপ বেটার সঙ্গে কথা নাই, বেটা বাপের সঙ্গে কথা নাই, ভাই ভাই কথা নাই, বন্ধু বন্ধুই কথা নাই, পাড়ায় পাড়ায় কথা নাই, হচ্ছে না হয় না? চেয়ার নিয়ে আল্লাহ। ফেরাউন বললে, শোনো, যে বাচ্চা ছেলেটা আসবে আমার চেয়ার কাটবে, এক কাজ করো, ওই বাচ্চা ছেলের কিন্তু দাঁত ফোটাতে দিলে হবে না। কি করা যায়? ওই বাচ্চা ছেলেটাকে কতল করে দিতে হবে। কি করে? সবাই উলঙ্গ তলোয়ার নয়, বাড়ি 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 সিকিউরিটি তৈরি হয়ে যাও, ফিট হয়ে যাও। সিকিউরিটি ফিট হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে সমস্ত বাচ্চা ছেলে আছে, বাচ্চাগুলোকে কতল করে দাও। বাচ্চাগুলোকে কি করে দাও? কতল করে দাও। আল্লাহ ফেরাউনকে বলল, জাহাপানা কোন বাচ্চাগুলোকে কতল করব? ফেরাউন যেটা বলল, আল্লাহ সেটা কোরআনে জানিয়ে দিয়েছে। আল্লাহ পা জানিয়ে দেয় গো, ইউদাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। ও পানিয়ার মুসলমানেরা, ফেরাউন সমস্ত লোক লস্করদেরকে জানিয়ে দেয় গো, তোমরা মিশরবাসীদের ছড়িয়ে দাও গো, ইউদাব্বিহুনা আবনাকুম। যে ঘরেতে যে পাড়াতে বেটা সন্তান আছে, বেটা সন্তানগুলোকে কতল করে দাও। ওয়া ইস্তাহিয়ুনা আজি বাড়িতে মেয়ে সন্তান আছে, ওই বাড়িতে মেয়ে সন্তানগুলো তোমরা ছেড়ে দাও, বেটা সন্তানগুলো কতল করে দাও। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, ফেরাউন যখন হুকুম করে দিল, সমস্ত মিশরবাসীদের সরিয়ে গেল, উলঙ্গ তলোয়ার হাতে নিল। সিকিউরিটি একটা নয়, একটা নয়, দুইটা করে সিকিউরিটি তৈরি হয়ে গেল। তামাম মিশরবাসীতে যে সমস্ত বাড়িতে বেটা সন্তানগুলো জন্মগ্রহণ করলো, ওই বেটা সন্তানকে একা করে এনে মায়ের সামনে কতল করে দিতে শুরু করলো।
করলো মা গর্ভধারিণী মা প্রসবিনী মা নাড়ে ছেড়া মা জনম দুঃখী মা সহ্য করতে পারলো না হাউ 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 করে কান্নাকাটি করে গো কেউ বা সিকিউরিটি গিয়ে হাতে ধরে কেউ বা গিয়ে পায়েতে জড়িয়ে ধরে কোনো বাধা শুনি না কারণ হলো ফেরাউনে অর্ডার হলো ইদা বিহুনা আবলাআক বেটা সন্তান হলে কতল করে দেওয়া ওই আস্তা ইউনা নিসাআক মেয়ে ছেলে হলে তাকে তোমরা কতল করো না নিষ্কৃতি দিয়ে দাও তাকে তোমরা ছেড়ে দাও লক্ষ্য করে দেখতে পাবা ফেরাউন যখন বেটা সন্তানকে কতল করে মেয়েদেরকে ছেড়ে দেয় মেয়ে সন্তান হলে জিন্না ছেড়ে দেয় ওই সময়তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জাবানার বুকেতে মুসা আলাইহিস সালামকে পাঠাবেন আর ওই মুসার দ্বারাতে ফেরাউনের রাজদরবারটা কেড়ে নেবে মুসা নবী হয়ে যাবে রাজা ফেরাউনকে প্রজা বানাবে আল্লাহ পাক জানিয়ে দেয় আমি এই সময়েতে যে সময়েতে ফেরাউন বাচ্চা ছেলেগুলো কতল করে দেয় মেয়ে সন্তানদেরকে জিন্না ছেড়ে দেয় ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো এই সময়েতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি একজন বাচ্চা পাঠাবো আর ওই বাচ্চারা হবে জাবানার একজন নবী আর আমি আল্লাহ আমার বন্ধু তার নাম হলো হযরতে মুসা আর একবার জোরে বলো সুবহানাল্লাহ কার ঘরে পাঠাবেন ওই মুসা নবীর মায়ের নাম হলো বারেকা 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 মুসা নবীর মা তিনি যে নবীর মা হবেন তিনি কিন্তু জানতেন না জানতেন না জানতেন না ও মুসলমানেরা মুসা নবীর যিনি মা বারেকা উনি কিন্তু খবর পেয়ে গেল আপনাকে না মিশরবাসীদের যে সমস্ত বেটা সন্তান জন্মগ্রহণ করে বেটা সন্তানগুলোকে কতল করে দেয় মুসা নবীর যিনি মা হবেন উনি লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ওই বারিকার গর্ভেতে আল্লাহ একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা দিয়েছে বাচ্চা হওয়ার সম্ভাবনা যখন দিয়েছে ওই বারিকা মনে মনে করে আমার গর্ভে থেকে যদি মেয়ে সন্তান আসে তো আমি মা আমার মেয়েকে আমি কোলে করে মানুষ করতে পারবো আর আমার গর্ভ থেকে যদি বাচ্চা যদি বেটা সন্তান হয় আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারবো না কারণ হলো ফেরাউনের সিকিউরিটি আছে ফেরাউনের দস্যু বাহিনী আছে ফেরাউনের জল্লাদ বাহিনী আছে আমার কোল থেকে আমার বেটা সন্তান যদি হয় হিড়ি হিড়ি করে টেনে নিয়ে আমার বেটা সন্তানটাকে কতল করে দেবে ওই বারেকা কি করলো গো রাত দিন 24 ঘন্টা আল্লাহ দরবারে কাঁদে গো আল্লাহ আমি মা জানিয়ে দিলে আমার আশেপাশে যে সমস্ত বাড়ি আছে বেটা সন্তান আছে কতল করে দেয় তারা কিন্তু বেটাকে বাঁচাতে পারে না আল্লাহ গো আল্লাহ আমি মা জানিয়ে দিলাম আল্লাহ আমার পেটে বাচ্চা আছে আল্লাহ জানি না ছেলে আছে না মেয়ে আছে ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি বারেকা জানিয়ে দিলাম আমার পেটে কি আছে আমি জানি না তবে আমি মা দোয়া করি আল্লাহ আমার পেটে যে সন্তান আছে ওটা বেটা সন্তান দেবে ওটা যেন মেয়ে সন্তান হয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলবেন না আর একটু মন খুলে বাবু আমরা যারা ছেলের বাপ হই আমরা মেয়ের যারা বাপ হই এখন বলুন ছেলের আশা বেশি করি না মেয়ের আশা ছেলে হলে ডান চোখ লাভ পায় ঠিক কি না বল আর মেয়ে মেয়ে হলে মাথায় যেন কাজ করে না মেয়ে মানে বোঝা মনে করি আর ছেলে হলে মনে করি বিশাল কিছু পেয়ে গেছে কিন্তু রাসূল বলেছেন যে বাড়িতে একটা ছেলে আছে সে বাড়ি একটা জান্নাত পাবে কি বলতে পারবো না যে বাড়ি দুটো ছেলে আছে সে বাড়ি জান্নাত পাবে কি বলতে পারবো না যে বাড়িতে তিনটে ছেলে আছে জান্নাত পাবে কি বলতে পারবো না আমি মদিনাওয়ালা কামলিওয়ালা বিশ্ব নবী জানিয়ে দিলাম যে বাড়িতে একটা কন্যা আছে ওই বাড়িতে আল্লাহর একটা দয়ার জান্নাত কেনা আছে একবার জোরে বলবেন যে বাড়িতে দুইটা মেয়ে আছে ওই বাড়িতে রাসূল বললেন দুইটা জান্নাত কেনা আছে একবার জোরে বলুন ছেলে আছে জান্নাত পাবে কি বলতে পারবো না কিন্তু মেয়ে আছে জান্নাত কেনা আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মেয়ে ছেলে চার দোকানে গিয়ে বাবু ভালো করে শোনেন চার দোকানে গিয়ে মুখটা চুপ করে বসে আছে শুনছেন চার দোকানে যান না চার দোকান যাবো না মানে চোখ রোদ্দুর ছুটি চুপ করে বসে আছে তো মেলায় বন্ধু বান্ধব তো কানে কানে এসে বলছে কি হয়েছে ব্যবসা বাণিজ্য ভালো হয় না কাজ কাম হয় না ভালো লাভ টাভ হয় না নাকি
মুখ থেকে যেন কথা আর বার হচ্ছে। কি হয়েছে বল না রে ভাই, কি হয়েছে? লোক লোকসান কিছু হয়েছে? না ভাই কিছু হয় তেমন কিছু না। তো কি হয়েছে কি? আর ভাই বলো না, একটা মেয়ে হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? একটা মেয়ে। তা বলছে ভাই কার? কার আর হবে, তোর ভাবিস। তাই মুখ শুকনো। ও আচ্ছা আচ্ছা, তাই মুখ শুকনো। 2 বছর পরে ওই সলিমউদ্দিন ফেসাই চার দোকানে গিয়ে, আল্লাহু আকবার, রাধানগরে বাজারে গিয়ে মিষ্টি কিনে যার সঙ্গে কথা নাই তার থেকে মিষ্টি খাওয়ায়, যার সঙ্গে পরিচয় না তার থেকে চা খাওয়ায়, যার সঙ্গে আলাপ নাই তার থেকে সিগারেট খাওয়ায়, যার সঙ্গে কোনো রকমের লেনদেন কিছু নাই তার থেকে পান কিনে সেজে গালে ঠেসে ঠেসে দে। খা কত খাবি, মিষ্টি দোকান শেষ। কি ব্যাপারে ভাই এত লাভ পাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? একটা ছেলে হয়েছে রে। কার? আমার। মেয়ে হয়েছে কার? এই ছেলেরা, মেয়ে কার? ভাবি। ছেলে হয়েছে কার? আমি কি কম আছি? আমার। কারণ ছেলে হলে ডান চোখ লাফাবো। কিন্তু ভালো করে রাধানগর ভাঙড়ি এরিয়া একটু তদন্ত করে দেখেন, যার বাড়ি 7টা ছেলে আছে 95% বাড়িতে দেখুন বাপ ছেলের সঙ্গে কথা ভালো হয় না। ঠিক কিনা বলুন? বাপ বেটাই হয় না। চাচাকে ধরিয়ে বলুন, চাচা মেয়ে কটা? 2টো। ছেলে কটা? 7টা। বাবা কি আর বলবো দুঃখের কথা, 7টা ছেলে যদি না হয়ে আরো গোটা 10 যদি মেয়ে হতো তো কলজের একটু ঠান্ডা হতো। ঠিক কিনা বলুন? আমরা চাই আল্লাহর কাছে আল্লাহ ছেলে দাও, গাজী বাবা দরবারে গিয়ে ছেলে দাও, ফুরফুরায় গিয়ে বলি ছেলে দাও, আল্লাহ আজমিরে গিয়ে বলি ছেলে দাও। মেয়ে কিন্তু চাই না। ওই মুসা নবীর যিনি মা হবে নাম হলো তার বারেকা। আল্লাহ দরবারে কাঁদছে, আল্লাহ গো আল্লাহ আমার পেটেও বাচ্চা আসার সম্ভব না, কিন্তু বেটা সন্তান যদি আসে আল্লাহ ওই দুষ্ট দুস্তরিত্র ছেলেগুলো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ ছেলে হলে কোল থেকে হিড় হিড় করে টেনে নিয়ে আমার বাচ্চাটাকে কতল করে দেবে। আমি মা, আমার চোখের সামনে আমার বেটাকে কতল হতে না দেখতে পারবো না, আমি ওটা না দেখতে চাই। আমি আল্লাহ আমি আমার পেটে যে বাচ্চাটা আছে আল্লাহ ওটা বেটা না দিয়ে আল্লাহ তুমি ওটা বেটি দিও। একবার জোরে বলবেন না? আর একবার জোরে বলুন। বেটা দেনেওয়ালা বেটি দেনেওয়ালার মালিক কে? আল্লাহ যাকে ইচ্ছা করবে বেটি দেবে, যাকে ইচ্ছা করবে বেটা দেবে, যাকে ইচ্ছা করে বেটি দেবে। যার বাড়ি বেটি হবে, বেটি মেয়ে হবে, মনে করবেন ভালো করে তার বাড়িতে আল্লাহর রেজেকের দরওয়াজা খুলে দেবে। একবার জোরে বলবেন। মুসা নবীর মা বারেকা ঝরঝর করে কাঁদে গো। বারেকা চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে ঝরঝর করে কাঁদে গো। ও মুসলমানের, ও তোর নজওয়ানের, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো। বারেকা রাত দিন 24 ঘন্টা কাঁদে, দিনের বেলা কাঁদে, রাতের বেলা কাঁদে। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ মা ছেলে যেন দিও না, আমি মা সহ্য করতে পারবো না। ও মুসলমানের, ও তোর নজওয়ানের, মুসা নবীর মা বারেকা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আস্তে আস্তে বাচ্চার বয়স যখন বেড়ে যায়, লক্ষ্য করে 2টা সিকিউরিটি হাজির হয়ে গেল মুসা নবীর দরবারে। আপনার গ্রাম মায়ের ঘরের সামনে 2টা সিকিউরিটি এসে গেল। 2টা সিকিউরিটি যখন এসে গেল লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, গভীর রাত্রি বেলা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হযরতে বারেকা রাতের বেলা শুয়ে আছে, রাতের বেলা শুয়ে আছে। কে যেন ইলহাম দিয়ে আওয়াজ করে, ওরে বারেকা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি চিন্তা করো না গো, তোমার পেটেতে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা কিন্তু মেয়ে সন্তান হবে না। ওই বাচ্চাটাকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওটা হলো আমি আল্লাহ পাঠিয়ে দেব, ওটা হলো একটা বেটা সন্তান। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমি মা দোয়া করলাম মেয়ে দিও, ছেলে দিও না। আল্লাহ গভীর রাত্রে বেলা ইলহাম দিয়ে বলে মুসলমান বারেকা রে, তোর পেটে বাচ্চা যেটা আছে ছেলে চাচ্ছিস না মেয়ে চাচ্ছিস, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম ফেরাউনের ভয় থেকে তুই মেয়ে দাবি করছিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর পেটে যে বাচ্চা আছে ও বাচ্চাটা মেয়ে হবে না, ওই বাচ্চাটাই হবে বেটা সন্তান। একবার জোরে বলবেন। শুধু বেটা সন্তান নয়,
বাচ্চার ভয় করে সিকিউরিটি ফিট করে দিল বাড়ি বাড়ি বেটা সন্তান কতল করতে। সেই বাচ্চা যার নাম হবে মুসা, ওই মুসাকে তোমার গর্ভে আমি আল্লাহ পাঠাবো। জোরে বলবেন না। মুসা নবীর মা বারেকাত চোখটা খুলে গেল। আল্লাহ কি অবস্থা, আমি বাঁচাবো কি করি? বাঁচানোর মালিককে, বাঁচানোর মালিককে। বিপদে পড়লে মুসিবতে পড়লে ডাকতে হবে কাকে? জোরে বলুন। তাহলে বিপদে পড়লে ডাকতে হবে কাকে?